পুজোর দিন সারা রাত জেগে তার পরের দিন আর কিছুই করতে পারেনি, আর পুজোর পরের দিন সেরকম কিছু হয়ও না। তো আমাদের কালী ঠাকুর বিসর্জন হয়েছিল ভাইফোঁটার পরের দিন। বিসর্জনের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখতে পাচ্ছ ওরা সবাই মিলে ক্যারাম বোর্ড খেলছে কম, মারপিট করছে বেশি। আর আমি এদিকে ওদের সবার ভিডিও করছিলাম, কারণ আমি ভালো ক্যারাম বোর্ড খেলতেও পারি না। আর এদিকে দেখলাম পাড়ার কালী পুজোর ওখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হবে, তারই তোড়জোড় চলছে একদম সকাল থেকে। দুপুরবেলায় স্নান সেরে আমি মায়ের পুজোটা করে নিলাম যতটুকুনি পারি। আমার মামার বাড়ির এই কালী পুজোটা অনেক বছর ধরে হচ্ছে, কত বছর সেটা আমার ঠিক মনে নেই। তারপর সন্ধেবেলায় ঠাকুরমশাই এলো, মায়ের বিসর্জন হবে তারই পুজোর জন্য ঘটের দড়ি কাটবে বলে। মাকে নতুন মালা পরানো হলো, দই কর্মার আয়োজন করা হলো, কলা বাতাসা খই যা যা লাগে সেই দিয়ে আবার মাকে পুজো করা হলো। পুজো শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে দেখলাম খিচুড়ি বিতরণের জন্য তরকারি পায়েস সব কিছু একদম রেডি। সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর রাতে সবাই একসাথে বসে গরম গরম খিচুড়ির ডিনার করে নিলাম।